স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা, তো নর্মালি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করা যায় আপনার দুই ভাবে। একটা হচ্ছে শপিফাইয়ের যে মেইন ডোমেন আছে shopify.com, এটা থেকে। আরেকটা হচ্ছে আপনার শপিফাই পার্টনার যেটা আছে, শপিফাই পার্টনার, এটা থেকে। হ্যাঁ, তো দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এইটাই যে যদি আপনি শপিফাই মেইন ডোমেন থেকে ক্রিয়েট করেন, সেখানে আপনি এই প্র্যাকটিস ওয়াইজ এর মতো কাজ কাম করতে পারবেন না। যেমন কি আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করা, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে পারচেজ টেস্ট করা। হ্যাঁ, এটা আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই শপিফাই সাবস্ক্রিপশন না কিনবেন। হ্যাঁ, ততক্ষণ আপনি এসব কাজ কাম করতে পারবেন না। জাস্ট একটা ডোমেন আপনি ক্রিয়েট করতে পারবেন, এই ডোমেন হয়তো বা কিছু প্রোডাক্ট আপনি আপলোড করতে পারলেন, কিছু থিম আপনি, মানে কিছু লিমিটেশন থাকলো, লিমিটেশনের ভিতরে আপনি থিমটাকে একটু কাস্টমাইজ করতে পারলেন, এই পর্যন্তই করতে পারবেন। আপনি কোনো পারচেজও টেস্ট করতে পারবেন না, ওইখানে কোনো কোডও চেঞ্জ করতে পারবেন না, আদার কোনো কাজও আপনি করতে পারবেন না। আপনার প্র্যাকটিসের জন্য যেটা দরকার আপনি করতে পারবেন না। তার জন্য আমাদের এই প্র্যাকটিস ওয়াইজের জন্য এই শপিফাই পার্টনার থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর এখানে স্টোর ক্রিয়েট করতে হবে। স্টোরের ভিতরে আমরা যত ধরনের কাজ কাম করার আমরা করতে পারবো। তো আপনারা নর্মালি এই যে ব্রাউজার থেকে সার্চ দেবেন শপিফাই পার্টনার, পার্টনারশিপ.com দিলেও আসবে, বা পার্টনার লেখার পরে এই যে ফার্স্ট যে আপনার ডোমেনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে আপনার গুগল দিয়ে লগ ইন করতে পারেন, ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন। হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা। নর্মালি আমরা এই কন্টিনিউ গুগল দিয়ে সাইন আপ করবো। করার পরে এখান থেকে আপনার এই ইমেলটা সিলেক্ট করে দিবেন। ভাই ক্লাসটা রেকর্ড করেন ভাই। রেকর্ড হইতেছে। পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে যে ক্রিয়েট এন্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওই হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার, এখানে একটা যে কোনো রিজন আপনি দিয়ে দিবেন। নরমালি এই ফার্স্ট এটাই দেই, বিল্ট ইন শপিফাই স্টোরেজ ফর ক্লায়েন্টস, এটাই আমরা দেই। দেন নেক্সটে যান। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আরেকটা জিনিস, এখান থেকে যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রি ওয়াইজে কিন্তু আপনার ওই ওয়েবসাইটের যে কারেন্সি থাকে, কারেন্সিটা কিন্তু এখান থেকে সেট করা হয়। তো এখানে আপনি যেই কান্ট্রিতে বিজনেস করতে চান সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। নরমালি বাংলাদেশে থাক। দেন নেক্সট দেই। নেক্সট দেওয়ার পরে এখানে অনেক ধরনের জিনিসপত্র চাই, এটা ভয় পাওয়ার কিছু নাই। এখানে জাস্ট এই বিজনেস নেম নামে কিছু জিনিস চাই, আর কে দিয়ে দিলেন। কি দেওয়া যায়, আমি মনে করেন দিলাম যে কোনো একটা কিছু দিয়ে দিই। হ্যাঁ, দেখবেন মনে করেন আপনাদের টেস্টিং এর জন্য ডামি হাব, জব টাইটেল কি, বিজনেস, তারপরে অ্যাড্রেস, এগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যেখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল এগুলো অপশনাল, না দিলেও চলে। একটা নাম্বার দিয়ে দিলেন। নাম্বার দিয়ে দেওয়ার পরে এই যে নিচে এখানে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, এই যে ডামি হাব, তারপরে এই যে ইমেলের আন্ডারে এটা এখানে শোতে দেখাচ্ছে। দেওয়ার পরে এখান থেকে যে স্টোরেজে আসবেন, বা যেখান থেকে ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, এখান থেকে আপনি নতুন একটা স্টোর ক্রিয়েট করতে পারেন। আবার চাইলে যদি আপনি কোনো স্টোরের অ্যাক্সেস নিতে চান, সেক্ষেত্রে আপনি যে রিকোয়েস্ট অ্যাক্সেস থেকে অ্যাক্সেস দিতে পারেন। হ্যাঁ, যাতে সেখানে একটা রিকোয়েস্ট যাবে, এখান থেকে অ্যাকসেপ্ট করলে আপনি ওই স্টোরের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। নরমাল এখান থেকে ক্রিয়েট স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে আপনার স্টোরের যে নাম আছে এটা দিবেন। আপনার স্টোরে, এই স্টোরের নামটাই কিন্তু আপনার ডোমেনে এসে শো করবে। ঠিক আছে।
হচ্ছে এটা না, এটা অলরেডি কেউ একজন ক্রিয়েট করে ফেলছে। এটা আছে, এটা দেওয়ার পরে এটা টিক মার্ক করা দরকার নেই, কারণ আমরা শপিফাই প্লাস ইউজ করব না, শপিফাই প্লাস ইউজ করব না, এটা টিক মার্ক করা দরকার নেই। এখান থেকে অলরেডি বিজনেস লোকেটেড এটা সিলেক্ট হয়ে থাকবে বাংলাদেশ। দেন ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, এখানে ক্লিক করব। কিছুক্ষণ টাইম নিতেছে নিক। এত টাইম লাগে? আচ্ছা, আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যে জাস্ট লগ ইন করতে পারবে, এখান থেকে ফ্রিল্যান্সার ইমন, এখানে ইমেল যেটা থাকবে এটাতে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে 5K চাইলে অ্যাড করতে পারেন, না অ্যাড করলে সমস্যা নেই, এটা পরে অ্যাড করে নিন। এটা সিকিউরিটি পারপোজে দেয় আর কি। এই যে আমাদের স্টোরটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, যেখান থেকে অনলাইন স্টোরে গেলে আপনি ওই ওয়েবসাইটটা দেখতে পারবেন। এই যে আমাদের ওয়েবসাইট, এখানে কোনো প্রোডাক্ট নাই, এখানে কোনো কিছু ক্লিকেবল না। এই জাস্ট আপনার এই ওয়েবসাইটের যে ফন্ট এটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তৈরি হওয়ার পরে এখন আপনি চাইলে এই যে থিম আছে এই থিমও কাজ করতে পারেন। থিম কিন্তু লাগবে, থিম যেটা নেন থিম কিন্তু লাগবে। হ্যাঁ, বা যেখান থেকে যে অনলাইন স্টোর এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে থিম থেকে এখানে হয়তো কিছু ফ্রি থিম সে দেয়, প্রোভাইড করে। আগে দিত না, এখন হচ্ছে আবার দেয়। এই যে বর্তমানে এই যে আমাদের হরিজেন নামে যে থিমটা আছে এটা আমাদের পাবলিশ করা। আপনি চাইলে যেখান থেকে যে ভিজিট থিম স্টোর, এখান থেকে এই যে ফ্রি কিছু থিম আছে, 24টা না 26টার মতো, 24টা আছে যে ফ্রি। এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী বা উন্মুক্ত একটা থিম নিয়ে নেবেন। তো নরমালি আমি যেটা ইউজ করি বা ইউজ করব সেটা হচ্ছে কি আছে এখানে, হ্যাঁ আছে, এই থিমটা আমি ইউজ করব। হ্যাঁ, এই থিম ইউজ করব। দেন এই যে ট্রাই থিম, এটা ক্লিক করবেন। থিমটা অ্যাড হইতেছে, অ্যাড হোক। এই যে থিমটা অ্যাড হইতেছে এখনো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমান থিম। আচ্ছা, থিমেরটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এখন আমাদের পাবলিশ হয় না। এই যে এখানে পাবলিশ অপশন আছে, এখানে পাবলিশ ক্লিক করবেন। দেন পাবলিশ। এই যে এখানে আগে ছিল হরিজিন, এই যে হরিজিনটা এখানে এসে পড়ছে, লাইব্রেরিতে সেভ হয়ে গেছে। আর এটা হচ্ছে ডাউন, যেটা আমি অ্যাড করলাম, যেটা এখন বর্তমানে পাবলিশ আছে। হ্যাঁ, এখন এই যেটা হচ্ছে আমাদের বর্তমান চেহারা। কিন্তু আমরা দেখি এই থিমটা কাজ করে কিনা। এখান থেকে অনলাইন স্টোরে যাই। আচ্ছা, দুইটা মন না, দুইটা সেম না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বর্তমান থিম, এটা কাইটা দেই। আচ্ছা, থিম গেল। থিমের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রোডাক্ট। এখানে কিন্তু এখন কোনো প্রোডাক্ট আমাদের অ্যাড করা নাই। দেখেন এই যে আমাদের কোনো ক্লিক হইতেছে না, যেগুলো অ্যাড করা যা ছবি পিকচার দেওয়া আর যে প্রাইস দেওয়া, এখানে কিন্তু আমাদের ক্লিক হইতেছে না। যখন এখানে আমার প্রোডাক্ট অ্যাড করতে হয়, তো প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে লেফট সাইডে কিছু অপশন আছে, এখান থেকে যে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করলে প্রোডাক্ট আপনি দুই ভাবে অ্যাড করতে পারেন। একটা হচ্ছে আপনি চাইলে যে ম্যানুয়াল ভাবে অ্যাড প্রোডাক্ট করা দেওয়ার পরে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে ম্যানুয়াল ভাবে এখান থেকে আপনার যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে যে ছবি, ক্যাটাগরি, প্রাইস, হ্যাঁ, তারপরে যে আপনার শিপিং কস্ট, তারপরে আপনার স্টক আছে কিনা, ইনভেন্টরি, এগুলো আপনি দিতে পারেন। তো নরমালি এটা সময় সাপেক্ষ ব্যাপার, এখন তো দেখানো সম্ভব না। তো আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনি ইম্পোর্ট সিএসভি ফাইল দিতে পারেন। যদি আপনি এখান থেকে ইম্পোর্ট করে দেন, সেক্ষেত্রে ওই ফাইলে যতগুলো প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট সবগুলো আপনার এই ওয়েবসাইটে অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেবে। হ্যাঁ, তো এটা সম্ভবত ফ্রিতেই পাওয়া যায়। এটা আপনি একটা নিউ উইন্ডো নেবেন, উইন্ডো নেওয়ার পরে এখানে সার্চ করবেন শপিফাই প্রোডাক্ট সিএসভি, এই সিএসভি টেমপ্লেট এটা দিলে হবে। দেওয়ার পরে অনেকগুলো আছে, যেখান থেকে গিটহাবের যে ডোমেইনটা আছে এখানে যাবেন। গিটহাব যাওয়ার পরে যেখান থেকে অলরেডি 1 2 3 4টা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্ট আছে আর কি। এখান থেকে যদি আমি কোনটা নিব, কোনটা, আচ্ছা অ্যাপারেলে নেই। অ্যাপারেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেন আবার এখানে ব্যাক আসবেন, আসার পরে দেন আবার প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে আসার পরে এখন হচ্ছে ইম্পোর্ট নামে যে অপশনটা আছে, ইম্পোর্ট নামে অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট ডেটা ফ্রম অ্যানাদার প্ল্যাটফর্ম। এই জিনিসটা হচ্ছে আপনার ওই আলিবাবা এক্সপ্রেস ওগুলো যেগুলোতে আছে এখান থেকে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। আর যেটা আমরা সিএসভি ফাইল ডাউনলোড করলাম, এটা যে উপরেরটা, আপলোড এ শপিফাই ফরম্যাটেড সিএসভি ফাইল, এটা সিলেক্ট করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে যে অ্যাড ফাইলে ক্লিক করবেন। দেন ডাউনলোডে গিয়ে আপনার যে ফাইলটা, সেভ ফাইল আছে এটা ওপেন করবেন। করার পরে আপলোড এন্ড প্রিভিউ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যতগুলো আপনার প্রোডাক্ট আছে সেই সবগুলো প্রোডাক্ট আর কি আপনার এখানে ইম্পোর্ট করে দিবে। এখানে আপনার কিছু টাইম নেবে আর কি, একটু ওয়েট করেন। ওয়েট করে দেখি কি করে। আচ্ছা, এই দেখেন এখানে এতগুলা প্রোডাক্ট আছে, সবগুলো যে অ্যাক্টিভে আছে। হ্যাঁ, এবার দেখি আমাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিনা। এখান থেকে আবার এই অনলাইন স্টোর এখানে ক্লিক করেন। এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রোডাক্ট যা যা লাগে আর কি, ভিডিও ক্লিক করেন। প্রোডাক্টের প্রাইস, তারপরে নাম, এটা ভিউ আইটেম করেন। এই যে প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, যা লাগে সবই আছে এখানে। হ্যাঁ, এটা গেল আমাদের প্রোডাক্ট অ্যাড করার বিষয়। আপনি চাইলে প্র্যাকটিসের জন্য জাস্ট এখান থেকে সিএসভি ফাইল ডাউনলোড করেও করতে পারেন। আবার চাইলে মনে করেন কোনো একটা ওয়েবসাইট, মনে করেন আমি ঘরের বাজারে সার্চ করি, ঘরের বাজার .com, এটা ঘরের বাজার, এটাও কিন্তু আপনার শপিফাই দিয়ে করা, ঠিক আছে। মনে করেন এটা কিন্তু থিম আলাদা, এখানে কিন্তু এটা পেড থিম ইউজ করছে, তার কারণে এখানে অপশনগুলো আর এই ফ্রি থিম যেটা আছে এখানে অপশনগুলোর মধ্যে ডিফারেন্স আছে। তো আপনি জাস্ট মনে করেন প্রোডাক্ট নেওয়ার জন্য যে এখান থেকে যে একটা প্রোডাক্ট ওপেন করলেন, ওপেন করার পরে যে প্রোডাক্টের এই ইমেজগুলো আপনি ডাউনলোড করেন। একটা গেল, পরে এই একটা গেল, এখানে ইমেজগুলো ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে এখন আপনি আবার এখানে আসেন। এখানে আসার পরে আপনার যে প্রোডাক্ট যেটা আছে এখান থেকে যে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করেন। করার পরে এই যে টাইটেল দিবেন। হ্যাঁ, প্রোডাক্টের যে টাইটেল, এটা যে ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটের এখান থেকে টাইটেলটা কপি করবেন। ব্যাক আসেন, এখানে এটা পেস্ট করেন। তারপরে ডেসক্রিপশন চাইতেছে, ডেসক্রিপশন এখান থেকে আপনার পেয়ে যাবে প্রোডাক্ট ডিটেলস। হ্যাঁ, ডেসক্রিপশন নামে যেটা আছে এটা এখানে জাস্ট কপি করেন। কপি করেন, এখানে একজন পেস্ট করে দেন।
তারপরে এই যে প্রোডাক্ট মিডিয়া, এখান থেকে আপলোড নাও ক্লিক করার পরে যে তিনটা সিলেক্ট করে দেন। প্রোডাক্ট এগুলো যে সিলেক্ট হয়ে গেল। যেখান থেকে আপনি ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকলে ক্যাটাগরির ভিতরে এগুলো রাখতে পারেন। তারপরে যে প্রাইস দিতে পারেন, এখানে প্রাইস কত দেওয়া, 2200 প্রাইস দেওয়া, মনে করেন দিয়ে দিলেন 2000, দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কোয়ান্টিটি কয়টা আছে, হ্যাঁ মানে আপনার স্টকে কয়টা আছে, স্টকে আছে মনে করেন 20টা, দিয়ে দিই, দিলাম। তারপরে এসকিউ নাম্বার আছে, তারপরে এই যে বারকোড আছে, এগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তারপরে শিপিং এ গিয়ে শিপিং এ না দিলেও সমস্যা নাই। এখান থেকে একটা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভেরিয়েন্ট। এখান থেকে যে আপনার অনেক ধরনের প্রোডাক্ট আছে না, গ্যাজেট আইটেম বা ফোন, হ্যাঁ এগুলো কিন্তু ভেরিয়েন্ট থাকে, বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকে। এখান থেকে আপনি যে কাস্টম ক্রিয়েট কাস্টম অপশন থেকে আপনি মন মতো যে ভেরিয়েবল ক্রিয়েট করে দিতে পারেন। এগুলা একটু ঘাটাঘাটি করবেন, নিজে পারবেন। আচ্ছা, যাওয়ার পরে রয়ে গেল, দেন এখানে সেভ দেন। ক্রিয়েট করে দিতে ভেরিয়েন্ট, প্রোডাক্ট ভেরিয়েন্ট নাই, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর, কালেকশন। এখান থেকে আপনি ভেন্ডর টেন্ডর করে দিতে পারেন আর কি, আপনি প্রোডাক্ট টাইপ কি, কালেকশন কোন অ্যাড করতে চান, ভেন্ডর কি, দেওয়ার পরে এগুলো আপনি এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যে সেভ দিয়ে দিলাম, এটা ম্যানুয়াল ভাবে আমার এখান থেকে কাজ করলাম আর কি, দেখি প্রোডাক্টটা শো করে কিনা এখানে। এই যে অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড লেখা আসছে। এখান থেকে আবার মনে করেন অনলাইন স্টোরে ক্লিক করেন। এই যে আমাদের হানি নাট নাকি সুন্দরবন হানি, যাও কিন্তু প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই সেম টু সেম এইভাবে আছে। এই যে আদার যে পিকচার গুলো আছে যেগুলো অ্যাড করা, ওই আদার যে পিকচার করা আছে যেগুলো অ্যাড হয়ে গেছে। হ্যাঁ পরে যে আপনার টাইটেল, তারপরে যে কোয়ান্টিটি, তারপরে এই যে আপনার টাকা, প্রাইস, ডিসক্রিপশন, এগুলো যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ম্যানুয়াল ভাবে আপনি এইভাবে আপলোড করতে পারেন। আচ্ছা, এটা গেল আছে আপনার প্রোডাক্ট আপলোডের ব্যাপারে। দেন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখেন এখান থেকে যদি আমরা এটা পারচেজ করতে যাই, একটু কাট করলাম, চেক আউট করলাম, চেক আউট করার পরে যেখানে কিন্তু আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যে পেমেন্ট থেকে যে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, তো এটা আপনাদের অ্যাড করতে হবে, না হলে আপনি পেমেন্ট টেস্ট করতে পারবেন না। এটা কিভাবে করবেন, এখানে আবার আসেন, আসার পরে যে সেটিংস আছে, সেটিংস অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে যে পেমেন্টস নামে যে অপশন আছে এটা ক্লিক করেন। এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি অপশনটা আছে ওটা আমরা এনেবল করে দেবো। হ্যাঁ নিচে আসেন, এই যে ম্যানুয়াল পেমেন্ট মেথড এখানে ক্লিক করেন, যে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করেন। এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন, যে অ্যাডিশনাল দিলে, মনে করেন এখানে আমি বাংলিশে লিখে দেই, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন, এইগুলো বাংলায় লিখে দিলেন সুন্দরভাবে। দেন যে অ্যাক্টিভ ক্যাশ অন ডেলিভারি এটা ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড হয়ে যাওয়ার কথা, এটা দেখি রিফ্রেশ দিয়ে দেখি আসে কিনা। রিফ্রেশ দিলে আসবে না। এখান থেকে আবার এই যে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আবার অনলাইন স্টোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে ক্যাশ অন ডেলিভারি, তারপরে যে আমরা লিখলাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন, যে এখানে ইনস্ট্রাকশনটা এখানে আসে পড়ছে। এখান থেকে কমপ্লিট অর্ডার করলে এখন আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে এখানে আবার কিছু জিনিস অ্যাড করা লাগে বা অ্যাড করতে পারেন, যেমন শিপিং মেথড এই জায়গায় স্ট্যান্ডার্ড দেওয়া 1400, এটা হচ্ছে আপনার ওই যাই না 1400 এখানে আমরা ডিফল্ট ভাবে দিয়ে রাখছে আর কি।
এখানে আপনি ওই শিপিং এখানে দিতে পারেন যে আপনার ইন ঢাকা কত, তারপর আউটসাইড ঢাকা কত, এটাও আপনি অ্যাড করতে পারেন। এটা কিভাবে করবেন, এখানে আসেন, আবার সেটিংসে ক্লিক করেন, তারপরে এই যে শিপিং এন্ড ডেলিভারি এটা ক্লিক করেন, তারপরে জেনারেল প্রোফাইল এটাই ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে স্ট্যান্ডার্ডে 1400 দেওয়া, অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে দেওয়া, এটা এখান থেকে মনে করেন আপনার ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এখান থেকে যে অ্যাড শিপিং অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে নেম দিবেন, নেম আপনি দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। আমি দিই ইন ঢাকা, দেওয়ার পরে এই রেট টাইপটা ফ্ল্যাটই থাকবে, এখানে প্রাইস দিয়ে দেন। নরমালি ঢাকায় কত হয়, 60 টাকা। তারপরে ট্রানজিট টাইম অ্যাড করা যায়, কত দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা হাতে পাবে, মানে 1 থেকে 2 দিনে দিয়ে দিই। দিয়ে দিলে এখানে দেখা যাচ্ছে ইন ঢাকা 1 to 2 বিজনেস ডেজ 60 টাকা, হ্যাঁ 60, ডান দেন, দিলাম। এখন আমি আউটসাইড অফ ঢাকা তো দিতে চাই, আবার অ্যাড শিপিং ক্লিক করেন, এখানে লেখেন আউটসাইড অফ ঢাকা, দেন এখানে দেন হচ্ছে 120, ট্রানজিট টাইম দেন 3 to 5 বিজনেস ডেজ, দেন ডান। ডান দেওয়ার পরে এবার আবার চেক করি জিনিসটা অ্যাড হয়েছে। আচ্ছা সেভ দেওয়া লাগবে, হ্যাঁ সেভ দিবেন। ব্যাকে আসেন, আবার অনলাইন স্টোরে ক্লিক করেন, চেক আউটে যান। এই যে শিপিং মেথডে আমাদের দুটো অপশন কিন্তু আসা পড়ছে, ইন ঢাকা তারপরে আউটসাইড অফ ঢাকা। হ্যাঁ, এটা আপনার ক্লায়েন্টের যেটা যা দরকার সেখান থেকে এটা অ্যাড করে নেবেন। এখান থেকে আরেকটা অপশন আপনি অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন, সেটা হচ্ছে এস্টিমেট ট্যাক্স অপশন। হ্যাঁ, এখানে এস্টিমেট ট্যাক্স অপশনে আপনার 300 টাকা দেখাইতেছে, আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। কিভাবে, আবার সেটিংসে আসেন, সেটিংসে আসার পরে যে এখানে ট্যাক্স এন্ড ডিউটি এটা ক্লিক করবেন। করার পরে যে বাংলাদেশ সিলেক্ট করা, এখানে যান ম্যানুয়াল ট্যাক্স, যাওয়ার পরে যে বাংলাদেশে 15% সে ট্যাক্স কাটে নেয়, এখানে আপনি 0 করে দিলেন। 0 দেওয়ার পরে সেভ দেন, দেন আবার ব্যাকে যান। আমি একটা একটা করে দেখাইতেছি আর চেক করতেছে। হ্যাঁ, আপনারা চাইলে একসাথে করে তারপর চেক দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আবার মনে করেন চেক আউটে যান, যাওয়ার পরে যে আমাদের ট্যাক্স অপশন কিন্তু নাই, এখন জাস্ট আপনার প্রোডাক্টের প্রাইস কত আর হচ্ছে শিপিং কত। এখানে আউটসাইড ঢাকা দিলে 120 টাকার সাথে যোগ করলে 2120 টাকা হয়, যেটা অ্যাড করা। দেন এখান থেকে আপনার ইমেল দেন, তারপর নাম নাম্বার এগুলো দিয়ে দেন। দেওয়ার পরে যে কমপ্লিট অর্ডারে ক্লিক করেন, আপনার অর্ডারটা পারচেজ হয়ে যাবে। কি বলছে, টু প্লেস অর্ডার ইউ উইল নিড ইউজ এ টেস্ট পেমেন্ট গেটওয়ে, গেটওয়েটা দিলাম, তাও আবার কি, আচ্ছা এখানে আপনার ওই টেস্ট, এখানে সব ফ্রি তো, এখানে আপনার টেস্ট মেথড অ্যাড করতে বলে আর কি। সেটিংসে যাই, যাওয়ার পরে পেমেন্টসে যাই, আবার পেমেন্টসে যাওয়ার পরে পেমেন্ট প্রোভাইডারস, এখান থেকে চুজ এ প্রোভাইডারে ক্লিক করি। এই যে ফর টেস্টিং বোকাস গেটওয়ে, এটা সিলেক্ট করার পরে অ্যাক্টিভেট করে দেন। এটা আপনার ওই ফ্রি তো, ফ্রিতে এটা অ্যাড করতে বলে। আবার টেস্ট করেন, চেক আউটে গেলাম, এখান থেকে দেওয়া, ক্যাশ অন ডেলিভারি দেওয়া, দেন কমপ্লিট অর্ডার। তাও নিবে না, কেডি থেকে দিতে হবে, কোনো কথা। এবার হয়তো আবার নিবে। এবার নিয়ে নিছে। এখানে কাহিনীটা হয়েছে কি বলি, এটা আপনার ফ্রি তো, ফ্রিতে সে একটা টেস্টিং পারপাসের জন্য একটা পেমেন্ট মেথড ইউজ করতে বলে আর কি। টেস্টিং এ আপনি ক্যাশ অন ডেলিভারি ইউজ করতে পারবেন না, এটা আপনার ওই
পে মেথডটা অ্যাড করার পরে যে ক্রেডিট কার্ড এখান থেকে ইউজ করতে হবে আর কি, হ্যাঁ। এখানে সব হ্যাঁ কমপ্লিট করে দেন। দেওয়ার পরে এখান থেকে এই কার্ড নাম্বার, ডেট, সিকিউরিটি কার্ড এগুলো কি দিবেন। কার্ড নাম্বারে এটা সবাই দিবেন, হ্যাঁ। কার্ড নাম্বারে দিবেন 1, আর ডেট দিবেন হচ্ছে আপনার আজকে থেকে আরো 1 বছরের গ্যাপ, মানে সামনে 1 বছর যাতে ডেট থাকে এরকম একটা দিবেন, সাথে দিয়ে দেন। দেওয়ার পরে সিকিউরিটি কোড দিবেন 1 2 3। এটা দেওয়ার পরে পে নাওতে ক্লিক করবেন, পুরোটা পারচেজ হয়ে যাবে ফর টেস্টিং পারপাস। পারচেজ হয়ে গেল। আচ্ছা, দেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে আসি, দেখেন এখান থেকে যদি আমরা আমাদের ওয়েবসাইটে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো আগামাথা নেই। এই যে কোনো ডিজাইন নাই, তারপরে এই যে লোগো টোগো কোনো কিছু নাই, হ্যাঁ। কোনো বাটন, এক্সট্রা কোনো বাটন নাই, কালেকশন নাই, মানে সাজানো গোছানো নাই আর কি। তো এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদের যে থিম আছে, আমাদের থিমটা কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ। থিমটা কাস্টমাইজ কোন থেকে করবেন, এখানে আসেন। আসার পরে এই যে অনলাইন স্টোর এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে থিমস আছে, এই থিমস থেকে এই যে আপনার যে থিমটা অ্যাড করা, এখান থেকে এই যে এডিট থিম, না এডিট থিম না, এই থিমে ক্লিক করি। আচ্ছা, সেটা ক্লিক করা হবে না, এডিট থিম এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে এখানে আপনার যত ধরনের এডিট করা দরকার, যত ধরনের কাস্টমাইজ করা দরকার সব এখানে করতে পারবেন। যেমন যে হেডার অপশন থেকে যে অ্যানাউন্স বার আছে, যেমন যে অ্যানাউন্স বারে এটা মনে করেন আছে এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, হ্যাঁ। তো আমি চাইছি এটা চেঞ্জ করব, আমি এটা দিব না। এখানে যে টেক্সট যেটা আছে এখান থেকে এটা মুছে দিব। মুছে দেওয়ার পরে মনে করেন এখানে লিখি বাংলাদেশি বা বাংলাদেশ নাম্বার 1 ফ্যাশন ব্র্যান্ড। এখানে চাইলে আপনি কিছু লিঙ্কটিং অ্যাড করে দিতে পারেন, লিঙ্কটিং আমি দিতে চাচ্ছি না। দেওয়ার পরে সেভ দেন। সেভ দিলে যেখানে আমাদের ছিল ওয়েলকাম, এখানে তো আমাদের বাংলাদেশ নম্বর 1 ফ্যাশন ব্র্যান্ড, হ্যাঁ। যেটা হয়ে গেল এটা। আবার চাইলে যে হেডারে ক্লিক করেন, এটা হচ্ছে আমাদের অ্যানাউন্স বার, যে হেডারে ক্লিক করেন। হেডারে ক্লিক করার পরে যেখানে আপনাদের যে ক্যাটাগরি আছে এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন যে অ্যাড ব্লকে ক্লিক করেন, অ্যাড ব্লকে ক্লিক করে এখানে কিছু ব্লক ব্লক এগুলোর কথা এড করে দেওয়ার কথা। অ্যাড ব্লকে ক্লিক করি, ব্লক দেখাচ্ছি না সেকশন, অ্যাড সেকশন। আচ্ছা, এটা থিমে অপশন তো মনে হয় নাই, ফ্রি থিম তো অপশনগুলো মনে হয় নাই। এখানে অনেকগুলো অপশন থাকে আর কি, অপশনগুলো থাকলেই আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এটা বিভিন্ন থিমে বিভিন্ন ধরনের অপশন থাকে, হ্যাঁ। এখান থেকে যেটা হচ্ছে আপনার হেড সেকশন, তারপরে যে টেমপ্লেট যেটা হচ্ছে আপনার বডি সেকশন, যেমন ইমেজ ব্যানারে ক্লিক করলে আপনার যে ব্যানারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে আবার যে হেডলাইন যেটা আছে, যে হেডলাইন, তারপরে বাটন, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। চাইলে যে অ্যাড সেকশন থেকে আরো বিভিন্ন ধরনের কিছু আপনি অ্যাড করতে পারবেন, যেখানে এখানে সব অপশনগুলো আছে। অ্যাড সেকশন থেকে মনে করেন যে কালেকশন লিস্ট দেন, বুঝলে। এটা এই যে কালেকশন লিস্ট আসে পড়লো, এটা আপনি এখন আপনার উন্নত অনুযায়ী কাস্টমাইজ করে দিবেন, হ্যাঁ। কলম চাইলে যে বাড়াইতে পারেন, ছোটা দিতে পারেন, তারপর একটা রাখতে পারেন, তিনটা রাখতে পারেন। এটা আপনার মন মতো অনুযায়ী আপনি কাস্টমাইজ করবেন। চাইলে আরো আপনি অ্যাড করতে পারেন। এখানে সব ধরনের অপশন আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে অপশনগুলো বুঝে নেবেন। একটু টাইম দিতে হবে আর কি, এটাই। তারপরে ফুটার সেকশন আছে, ফুটার সেকশন আসেন যে নিচেরটা, এখানে বিভিন্ন ধরনের অপশন আপনি অ্যাড করতে পারবেন। এই থিমে নাই, ব্লক দেই তো। ব্লকে আছে যে মেনু আছে, টেক্সট আছে, ব্র্যান্ড ইনফরমেশন আছে, ইমেজ আছে। এগুলো ঘাটাঘাটি করবেন অপশন থেকে, এগুলো আপনি কিছু টাইম দিলে এখানে নিজে আপনি বুঝে করতে পারবেন। এখানে আছে এগুলো অপশন, আর এখান থেকে যেগুলো কাস্টমাইজ করে দেবেন, যা যা চেঞ্জ করা দরকার।
আচ্ছা, এটা গেল থিম কাস্টমাইজের ব্যাপারে। তারপর আরেকটা জিনিস, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এটা তো ফ্রি থিম বা ডোমেনটা তো আপনার দেখেন, ডোমেনটা যাই দেখেন, এই যে ডামিমোপ, আমাদের এই ডোমেনটার সাথে কিন্তু যে মাই শপিফাই নামে ডোমেনটা অ্যাড করা আছে, হ্যাঁ। এটা কিন্তু আনপ্রফেশনাল, এটা কিন্তু আপনি এই ফ্রিতে আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা আপনার যখন ডোমেন কিনতে হয়, এটা থাকে আপনার ফ্রিতে অ্যাড করা থাকে। তো আপনার এই ফ্রিতে একটা সমস্যা কি, আপনি কিন্তু মানে এখান থেকে যেমন আমরা যে অনলাইনে এখানে ক্লিক করলেই আমাদের এই জিনিসটা কিন্তু এই যে আইসা পড়তেছে, আমাদের ওয়েবসাইটটা শো করতেছে যে এইভাবে। কিন্তু যদি আপনি কারো কাছে আপনার এই ওয়েবসাইট লিংকটা শেয়ার করেন, সে কিন্তু এভাবে আপনার এটা ভিজিট করতে পারবে না। সেখানে একটা পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন, এই যে অনলাইন থেকে থিম থেকে যে প্রেফারেন্স আসার পরে এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, পাসওয়ার্ড এখান থেকে আপনি দিয়ে দেবেন, আপনি নতুন ওয়েবসাইটে দিয়ে দিলেন। পাসওয়ার্ড ছাড়া কিন্তু হবে না, সেটা আপনার ওই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না, হ্যাঁ। এখন যদি আমি এখান থেকে যেটা যদি আমি কপি করি, কপি করার পরে যাই, পেস্ট করি, দেখেন একটা পাসওয়ার্ড চাই, এই যে পাসওয়ার্ড চাইতেছে, হ্যাঁ। এটা কিন্তু আপনার যে পাসওয়ার্ড যেটা আমি মুছে দিলাম সেট করার আগে, ওইখানে যে পাসওয়ার্ড আছে চাইলে ওটা পেস্ট করতে পারেন, বা ওইখান থেকে আপনি মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে পারেন। তিনটা পাসওয়ার্ড আমি 1 দিছিলাম, পাসওয়ার্ডটা 1 দিয়ে এন্টার দেন, আপনার যেটা শো করবে, ঠিক আছে। এটা ফ্রিতে আপনার এই সমস্যাটা করে আর কি। আচ্ছা, মোটামুটি তো আমাদের তো কিছু তো ক্রিয়েট হয়ে গেল, তাই না? আমরা যে পে করতে পারতেছি, পারচেজ করতে পারতেছি, বিভিন্ন ধরনের ইভেন্ট করতে পারতেছি। জাস্ট আমাদের কি, আমাদের এই ওয়েবসাইটটা কোনো ই নাই আর কি, মানে সাজানো গোছানো নাই। এটা আপনারা টাইম নিয়ে ব্যানার ট্যানার ডিজাইন করবেন, হ্যাঁ, তারপর লোগো যে ডিজাইন করবেন, এখান থেকে এগুলো ডিজাইন করে আপনি বসাই দিন, সেট করে দিন, জিনিসটা দেখতে সুন্দর আচ্ছা হবে। ইমন ভাই, হ্যাঁ, বলেন। এই ওয়েবসাইটের কি মানে লিমিটেড কোনো টাইম থাকে যে এই সময়ের মধ্যে না না, চলতে এটা কোনো পারবে? লিমিটেড কোনো টাইম নাই, এটা আপনি যতদিন না ক্রিয়েট করতেছেন ততদিন আপনি ইউজ করতে পারবেন, কোনো টাইম থাকে না। আচ্ছা আচ্ছা। এটা আপনি ওই যে আপনার টাইম নিয়ে এগুলো ভালো ডিজাইন করে নিন, হ্যাঁ, ওই ক্যানভা থেকে এগুলো ডিজাইন করে নিন, দেন এখান থেকে এগুলো সেট করে দিন। এখান থেকে যে আরো জিনিসপত্র অ্যাড করে নিলেন, নিচে আরো কিছু অপশন অ্যাড করলেন, এখানে কালেকশন, তারপর ফিউচার, সিঙ্গেল প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার স্বপ্ন বাটন, কালেকশন বাটন, এগুলো বিভিন্ন ধরনের অপশন পাওয়া যাবে। এটা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো একটু ঘাটাঘাটি করলেন, সেটিংসে গেলেন, যেখানে কিছু অপশন আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করলেন। আবার না করলেও চলে, আমরা কিন্তু এখানে কাজ করতে পারতেছি। যে আমাদের প্রোডাক্ট দরকার, সেখান থেকে আমরা প্রোডাক্ট ভিউ আইটেম করলাম, পাসওয়ার্ড চাইতেছে, ভিউ আইটেম করলাম, এই যে অ্যাড টু কার্ট করলাম, তারপরে যে ভিউ কার্ট করলাম, চেক আউট করলাম, দেন এখান থেকে যে ইনফরমেশনগুলো সেট আপ করার পরে এখান থেকে পারচেজ করে ফেলতে পারেন। চাইলে আপনি এই ওয়েবসাইট ডিজাইন ছাড়াও এই কাজগুলো করতে পারতেছেন। এখন জাস্ট ডাটা লাইন এনেবল করবেন আর জিটিএম থেকে এগুলো সব কনফিগার করে দিবেন, তাতেও হবে। ঠিক মোহাম্মদ আছে ভাই আদাব। ভাই আদাব ভাই। আমার মনে হচ্ছে আমি ওই শফিক ভাইয়ের প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারতেছি, একটু দেখবেন কাইন্ডলি। ম্যানুয়াল ভাবে অ্যাড করতে পারতেছেন না? না না, ম্যানুয়াল না, ওই যে ইয়েতে, মানে ম্যানুয়াল ভাবে হয়তো হবে, কিন্তু ওই যে একবারে যে করে ওর থেকে। ওই সিএসভি ফাইল? হ্যাঁ, যে ফাইল থেকে করা যায় একসাথে 5টা বা এরকম। আপনার সিএসভি ফাইল কি ডাউনলোড করা আছে? সিএসটি ফাইল বুঝি নাই ভাই। একসাথে 5টা ডাউনলোড করতে গেলে তো আপনার বাল্ক সিস্টেমে করতে হয় বা একটা সিএসভি ফাইল ইউজ করতে হয়, তাই না? জপি ড্রপ শিপিং থেকে নেওয়া যায় না প্রোডাক্ট গুলো? সেটার জন্য তো আপনার একটা অ্যাপ ইউজ করতে হয়। হ্যাঁ, অ্যাপ তো ডাউনলোড করছি, জপি ড্রপ শিপিং অ্যাপটা। আচ্ছা, দেখি শেয়ার করেন।
ভাই দেখা যাচ্ছে কি? না এখনো তো শেয়ার হয় নাই। দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই অবস্থায় আছে, প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান, আপনার ওটা ঝাপসা হয়ে গেছে। আচ্ছা লেখাগুলো ক্লিয়ার না, দাঁড়ান এবার জানতো ওই অ্যাপে জানতো। অ্যাপে যাবো, ড্রপিতে। আচ্ছা জবি থেকে তো মনে হয় আরেকটা জিনিস আছে, ওটা মনে হয় ভালো কাজ করে। সি জে ড্রপ শিপিং না জানি কি জানি একটা অ্যাপ, সার্চ দেন তো দেখি। সি জে ড্রপ শিপিং। না ওটা আলি এক্সপ্রেস হইব। সি জে ওটা ড্রপ জপি শিপিং। সিজে। সি জে, হ্যাঁ সি জে ড্রপ শিপিং। সি জে, হ্যাঁ এই যে এইটা 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 আসছিল তো। একটু কাটেন, একটু বেঁকে যান, একটু কাটেন, জাস্ট সি জে লিখেন। হ্যাঁ, একটু ওয়েট করেন। সিজেটা হ্যাঁ এটা ইনস্টল করেন। আপনি মানে ইনস্টল করে নি। কোনখান থেকে এগুলো অ্যাড করে দিয়েছেন, মানে এই সোর্স কোন জায়গা, প্রোডাক্ট সোর্স? সোর্স বলতে এই যে এখান থেকে, মানে শোয়েব ভাই সম্পর্কে আমার না একটু না এই ধারণা কম পাঁচটা তো। প্রোডাক্ট যে আপনি অ্যাড করবেন ওটা আপনি কোন হ্যাঁ, কোন থেকে নেবেন ড্রপশিপিং এর জন্য? এখান থেকে অটোমেটিক ভাবে করা যায় না ম্যানুয়ালি ছাড়া? আপনার প্রোডাক্ট স্যার আপনি কিভাবে করেন, আপনার প্রোডাক্ট লাগবে তো। এই যে ড্রপ শিপিং অ্যাপ থেকে সম্ভবত নিয়ে না না নেওয়া এই দেখাইছিল মেবি। এই জিনিসটা এখান থেকে নেওয়া যায় না আমরা জানি না। আপনার এই অ্যাপগুলো ইউজ করা, আপনার ড্রপশিপিং এগুলো ইউজ করা মূলত কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি পার্টনারে কাজ করার পর ওইখান থেকে প্রোডাক্টগুলো আপনি এখানে ম্যানুয়াল ভাবে অটোমেটিক্যালি আপলোড করতে পারেন। হুম। তো আপনি কোনখান থেকে প্রোডাক্টগুলো নিতে চাইতেছেন? আচ্ছা আপনি একটা কাজ আচ্ছা। করেন, আপনি এই যে ওই হুম। সিজে ড্রপশিপিং এটা ইনস্টল করেন, ইনস্টল করার পরে আলিবাবা এক্সপ্রেসে যান তো। হুম। আপনার স্ক্রিন মনে হয় ফ্রিজ হয়ে আছে। হুম। হ্যাঁ এখন কাজ করতেছে। সিজে ড্রপশিপিং এটা ইনস্টল করেন। লগ ইন করতে হবে? হ্যাঁ লগ ইন করতে হবে নাকি? লগ ইন করতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না? না আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে, অনেক স্লো কাজ করতেছে। মেবি নেট প্রবলেম ভাই, কারেন্ট নাই তো, আসলো মাত্র দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে কি ভাই? না ভাই ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, আমি আবার আপনি স্ক্রিন শেয়ারটা ক্যান্সেল করে আবার শেয়ার। স্টোর শেয়ারিং। হ্যাঁ শেয়ার হয়েছে। এই যে এখানে আসছিলাম, ইনস্টল করার পর এটা দেখাইতেছে। আচ্ছা ঠিক দাঁড়ান আছে। স্ক্রিনটা খোলাটে তো, দাঁড়ান একটু টাইম দেন, ঠিক স্ক্রিনটা খোলাটে হয়ে আছে, দেখে কিছু বোঝা যাচ্ছে না। লাগাই দাও। মোশাররফ ভাইকে ট্রাই করছিলেন এইভাবে? না না ভাই, আপনি যেভাবে করছিলেন ওইভাবে করছি আমি। ভাই আমি আপনার কোনো শেষে ভিডিও আছে নাকি ড্রপ ইয়ে সম্পর্কে শোয়েব ভাই? হ্যাঁ আছে ভাই, ভিডিও তো ওই যে তুফাইল ভাই একটা যেরকম আরো 3 জনের একই রকম ভিডিও। আচ্ছা শোয়েব এখানে ভাইটা দেখছি তো, মানে রেজিস্টারে ক্লিক করেন তো। আগের ভিডিও তো ওই কারণে, হ্যাঁ হ্যাঁ, মানে এই কারণে সমস্যা হয়েছে আমারও। এর আগে করছিলাম একবার, প্রায় 7-8 মাস আগে করছিলাম, তখন হয়েছিল অবশ্য। এখন কেন জানি এখান হচ্ছে না। থেকে ওই যে গুগল যে সাইন আপ করেন।
স্ক্রিন মনে হয় আবারও ফ্রিজ হয়ে গেছে। আপনি রিফ্রেশ দেন ভাই, রিফ্রেশ দেন আপনি স্ক্রিনটা। কিসে ভাই? কনফার্ম সাকসেসফুলি ভাই করলাম রেজিস্ট্রেশন, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাইতেছে। আচ্ছা স্কিপ দেন। টিপ দিলাম, এখান থেকে কিছু নিতে হবে। স্টোর অথরাইজেশন আলি এক্সপ্রেসে ক্লিক করেন তো দেখি আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস সিলেক্ট করার পরে এখানে কোনো অপশন আসে। আলি এক্সপ্রেস আচ্ছা ক্যান্সেল করেন। ইউজার এগ্রিমেন্ট আচ্ছা হ্যাঁ করেন। ইউজার এগ্রিমেন্ট এখানে কনফার্ম নিচে দেখেন টিক মার্ক আছে না, চলে গেছে। ক্যান্সেল দিয়ে দিলাম। অ্যাড স্টোর করব, একটু স্টোরে ক্লিক করেন তো। এরকম দেখাচ্ছে লগইন লগ ইন ইনটু ইনটু আলি আলি এক্সপ্রেস সেলার সিম। 47%। আচ্ছা ক্যান্সেল করেন। এমন ভাই এটাই হবে না। সিজে ড্রপশিপিং এ যান তো আবার। ড্রপ শিপিং না এটা না এটা না, আপনার ওই যে উপরে লেফট সাইডে ব্ল্যাক কালার যায় না, ইনস্টল তো করলাম। আচ্ছা ওখানে যান তো, হোমে ক্লিক করেন তো। সিজে ড্রপশিপিং এখানে হোমায় সিজে ড্রপশিপিং যে হোম যেটা অপশন উপরে রাইট সাইডে আপনার যে এখানে? ট্যাবে নেওয়া ওই ট্যাবটা রাইট সাইডে উপরে আগে জায়গায়। টেমপ্লেট আপনি যে ট্যাবে আছেন না ওই ট্যাবটার সাথে ট্যাব হোম। হ্যাঁ এটা হ্যাঁ ধরেন এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করেন তো, বাম সাইড থেকে প্রোডাক্ট। ভাই নো থ্যাঙ্কস দেন না গাইটা দেন। আর সেখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করেন তো। আচ্ছা ওপেন করার পরে ধরো দেখুন এখান থেকে ইম্পোর্ট নামে কোনো অপশন পান। ইম্পোর্ট নাই, অ্যাড আচ্ছা যে প্রোডাক্ট লিস্ট বাই নিচে দেখেন তো লিস্ট নামে হয়, এখানে ক্লিক করেন। লিস্ট লিস্টে ক্লিক করব। স্টোর সিলেকশন স্টোর নাই না, স্টোর স্টোর। আচ্ছা কাটেন তো। এটা কি আলি এক্সপ্রেস এখানেও কি অন করতে হবে? আচ্ছা নিচে এখানে কি কন্টাক্ট না কানেক্ট লেখা? কানেক্ট লেখা না লিস্টের পাশে? লিস্টের পাশে কানেক্ট ক্লিক দেন তো। অনেক কিছু আপডেট করছে আগে আগে জাস্ট অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, ভিডিওগুলো একটু চেঞ্জ করে দেওয়া দরকার। লিস্টে পায়াতে ক্লিক করলে এটা লিস্ট হয়ে যেত। শপিফাইরে একটা প্রবলেম, পর আপডেট হয় না, সব ইন্টারফেস চেঞ্জ করে। ওয়ার্ডপ্রেস অত বেশি চেঞ্জ করে না, হুম ওয়ার্ডপ্রেসটা সমস্যা হয়েছিল, পরে ওটা ঘাটাঘাটি করে ঠিক করছিলাম, সমস্যা নেই আর। জিনিসটা কি আসছে আমার এখানে দেখাইতেছে না, স্ক্রিন মনে ফ্রিজ হয়ে আছে। কিছু আছে তো দিচ্ছি সমস্যা। আচ্ছা এটা কি আপনার প্র্যাকটিস ওয়েবসাইট না? না, আমি শপিফাই থেকে প্র্যাকটিস করি না ভাই, শুধু ওয়ার্ডপ্রেস থেকে প্র্যাকটিস করছি। এটা কি আপনার প্র্যাকটিস জন্য বানাইতেছেন না? হ্যাঁ, প্র্যাকটিসের জন্য বানাইতেছি। আর সেখান থেকে কানেক্ট দেন তো। কানেক্ট কোথা থেকে দেবো, এদিক থেকে?
সেটিং থেকে না না সিজি ড্রপ শিপিং এর এখানে যান, এখানে তো কানেক্ট অপশন ছিল। হ্যাঁ প্রোডাক্টের ভিতরে দাঁড়ান দাঁড়ান আসুক, আমার এখানে স্লো আসতেছে। ওটা কি কাইটা গেল নাকি? না কেটে যায়নি। নেট মনে হয় সবারই কম বেশি খারাপ ইদানিং। হ্যাঁ খারাপ, হ্যাঁ তেল খারাপ, নেট খারাপ, কারেন্ট খারাপ, সব অবস্থা খারাপ। আমারও নেট খারাপ, স্ক্রিনটা আবার ফেল হয়ে আছে। আচ্ছা আমার রেকর্ডিংটা অফ করে দিই, আমাদের ক্লাস হ্যাঁ আজকে এই পর্যন্ত। হ্যাঁ আপনারা ওই শপিফাই ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে গতকাল ক্লাসটা প্র্যাকটিস করবেন।